আজকে ৩,০০০ টাকা আপনাকে জরিমানা করলাম এই দাম বেশি নেওয়ার কারণে। ৭৫ টাকা করে ছোলা কিনেছেন, এখানে সর্বোচ্চ মূল্য ৮৫ লিখেছেন, বাস্তবে আপনি বিক্রি করেন ৯০ টাকা। এটা দেখে মনে হচ্ছে হয় আপনি যেটা নির্ধারণ করে দিয়েছেন তার চেয়ে বেশি বিক্রি করেন, অথবা আপনি শুধু তারিখটা চেঞ্জ করেছেন, এই মূল্য আগে যা বিক্রি করেছেন তাই রয়ে গেছে, বা এখন নতুন দাম 220। শুকনো মরিচ চলে 400 টাকা। তো আপনি এখানে যে দাম লিখেছেন অনেকগুলো আইটেম বলছেন বেশি, 10 টাকা 20 টাকা বেশি, এর কারণটা কি? কোনটা বেশি স্যার? এই শুকনো মরিচ 370 টাকা লেখা আছে, 400 বললেন। এটা এখন একটু দাম বেশি স্যার। আর ছোলা বললেন 90 টাকা, যেটা 85 টাকা সর্বোচ্চ লেখা আছে। বুটের ডাল বললেন 120 টাকা। এই বেশি বলতেছেন কেন, যেটা 100 টাকা লেখা আছে? বেশি বিক্রি করেন? হ্যাঁ না, ওটা মাঝে কিনা বেশি পড়ে, তাহলে মনে কত কেনা পড়েছে? বুটের ডালের মেমো দেন। পাওয়া যাচ্ছে ছোলার মেমো আছে। আরে এত সামনে যাও কেন ভাই? এই বুমগুলো পাস করেন ভাই। ছোলা দাও তো টাকা। 200 কেজি 22,500। ক্যালকুলেটর আছে আপনার? জি স্যার। পেছনে সহ আপনি 85 টাকা বিক্রি করলেও চলে, তো সেখানে আপনি 90 বিক্রি করেন, এখানে লেখা আছে 85। বুটের ডাল 100 টাকা লিখেছেন, বিক্রি করেন 120 টাকা। শুকনো মরিচ 370 টাকা লিখেছেন, বিক্রয় মূল্য বিক্রি করেন 400 টাকা। আরও একটা দেখলাম মসুরের ডাল 170 লিখেছেন, এটা আমার একটা কথা বুঝেন, এইগুলো খোলা পণ্য যদি দাম বাড়ে, আপনার কাছে ক্রয় রসিদ থাকে, প্রমাণ থাকে যে আমি বেশি দামে কিনেছি, তারপরে যৌক্তিক এবং একটা ন্যায্য দাম নির্ধারণ করে প্রদর্শন করবেন এবং সেটা ফলো করবেন। যেটা মূল্য নির্ধারণ করবেন তার চেয়ে বেশি বিক্রি করা যাবে না। আর যদি কমে তখন আবার কমিয়ে দিয়ে ন্যায্য মূল্য নির্ধারণ করে কমিয়ে দেবেন। কিন্তু এটা দেখে মনে হচ্ছে হয় আপনি যেটা নির্ধারণ করে দিয়েছেন তার চেয়ে বেশি বিক্রি করেন, অথবা আপনি শুধু তারিখটা চেঞ্জ করেছেন, এই মূল্য আগে যা বিক্রি করেছেন তাই রয়ে গেছে, বা এখন নতুন দাম কোনটা ঘটেছে বলো? কেনা বেশি হলে তো কেনা বেশি হলে আপনি ক্যাশ মেমো দেখাবেন এবং সেইটার অনুযায়ী ন্যায্য মূল্য নির্ধারণ করবেন। সেটা তো করেননি। মেমো আছে, কিন্তু 75 টাকা করে ছোলা কিনেছেন, এখানে সর্বোচ্চ মূল্য 85 লিখেছেন, বাস্তবে আপনি বিক্রি করেন 90 টাকা। তো এই সর্বোচ্চ মূল্য এমআরপির চেয়ে আপনি 5 টাকা বেশি বিক্রি করতেছেন। এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 40 ধারা লঙ্ঘন হয়েছে, বুঝেছেন? এটা ভবিষ্যতে এই কাজ করা যাবে না। যদি কোনো পণ্যের দাম বাড়ে তার প্রমাণ সহ আপনি রসিদ রাখবেন এবং ন্যায্য মূল্য নির্ধারণ করবেন খোলা পণ্য। আর মোড়কজাত পণ্যে অবশ্যই এটার গায়ে এমআরপি লেখা আছে, তার চেয়ে 1 পয়সাও বেশি নেওয়া যাবে না, ইভেন দাম চাওয়া যাবে না, প্রস্তাব করা যাবে না। মনে থাকবে এটা। আজকে 3,000 টাকা আপনাকে জরিমানা করলাম এই দাম বেশি নেওয়ার কারণে। যদি কোনো তার দাম বেড়ে থাকে মেমোর সাথে মিলিয়ে আপনি হালনাগাদ করে টাকা দেবেন।